দেবীর বাহন সিংহ। সিংহ দুর্দান্ত শক্তিশালী পশু, রজগুণের প্রতীক। লক্ষ্য করবার বিষয় এই যে রজগুণের মধ্যে রয়েছে এক প্রচণ্ড শক্তির উচ্ছ্বাস। সত্যগুণের অনুগত হলে সেই শক্তি লোকস্থিতির সহায়ক হয়ে ওঠে। সর্বসত্যময়ী দেবী মহামায়া অসুরের বিরুদ্ধে রজগুণের প্রতীক সিংহকে স্বীয় পক্ষে রেখেছেন আপন নিয়ন্ত্রণাধীনে। সিংহ আসরিকতা ও পাশবিকতার উচ্ছেদ সাধনপূর্বক দেবীর লোকস্থিতিমূলক পুণ্যকর্মের সহায়ককারী। দেবী দুর্গার মহাপূজা করে মহাশক্তি অর্জন আমাদের পরম কাম্য, কিন্তু সত্যগুণের প্রভূত অনুশীলনের দ্বারা সেই মহাশক্তির সদুপযোগও শিক্ষা করা চাই। রজগুণের প্রতীক সিংহকে আপন বাহনভুক্ত করে সর্বশক্তময়ী দেবী আমাদিগকে কি সেই শিক্ষাই দিচ্ছেন না? এর আরও একটি দিক রয়েছে বটে। প্রত্যেক মানুষের মধ্যেই আছে পশু শক্তি। পুরুষকার ও সাধন ভজনের দ্বারা মানুষ যখন যথার্থ মনুষ্যত্বে উপনীত হয়, তখন তার পশুভাব কেটে গিয়ে দেব ভাব জাগ্রত হয়, আর তখনই সে প্রকৃত শরণাগত হওয়ার যোগ্যতা লাভ করে, সার্থক জীবনের অধিকারী হয়। দেবীর চরণতলে সিংহ ঠিক সেইভাবেরই প্রতীক।